পরপর চারটে মেয়ে বলে স্ত্রীকে টর্চার করা যাবে না, তার সঙ্গে বাজে ব্যবহার করা যাবে না। নবীদের আদর্শ দেখুন, এই কোরআনুল কারিমে আল্লাহ পাক 25 জন নবী ও রাসূলের কথা বলেছেন না বলেননি? আল্লাহ পাকের নবী একজন সম্মানিত নবী, যার নাম হলো হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফে 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাত ইব্রাহিম। আল্লাহ পাক তাকে খলিল বলে আখ্যায়িত করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। জোরে বলুন। সেই নবীর 86 বছর বয়স, কোন কোন কিতাবে মুসান্নিফরা লিখেছেন 80 বছর প্লাস বয়স, তখনও সন্তান হয় নাই। তিনি কি বিবিদের উপরে রাগ করেছিলেন? তিনি কি করেছিলেন? এখানে কেমন ভূমিকা নিয়েছিলেন? একটু জানতে মন চায় কি চায় না? আজ মানুষ নিঃসন্তান হয়ে অনেক সময় গাছে একটা ইট বা পাথর ঝুলিয়ে দেয়, অনেক সময় গিয়ে মাজারে গিয়ে সিজদা করে লুটিয়ে পড়ে, আছে না নেই? ঈমান হারা হওয়া যাবে না। কোরআন শরীফ আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর প্লাস বয়সে নিঃসন্তান থাকা অবস্থায় আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইতেন। আল্লাহ পাক, আপনি আমাকে নবী করেছেন, আপনি আমাকে খলিল বলেছেন, আল্লাহ আমার তো কি সন্তান দেবেন না? আমার তো সন্তান নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ তার হাবিব, তার নবী দোয়াকে ফিরিয়ে দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ দয়াময় সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া চেয়েছিলেন কি? আল্লাহ ছেলে দেন অথবা মেয়ে দেন, বলেননি আল্লাহ আমাকে সন্তান দেন। কথার মধ্যে একটু ঘোর পেশ বুঝবেন, নবীদের চাওয়াটা একটু উত্তম চাওয়া হয়। কথা ঠিক না বেটি? কি বললেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, ছেলে মেয়ে ওটা উল্লেখ করেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি সন্তান? নেক সন্তান। তাহলে পিতা মাতা সন্তানের বাবা মা হওয়ার আগে কি কামনা রাখতে হবে? আল্লাহ আমাকে একটা বলেন নেক সন্তান দেন। এই চিন্তা কি পিতা মাতার মধ্যে ছিল? আমাদের মধ্যে আর যারা হবে সকলের মধ্যে কি আছে? আজকে সমাজের চিত্র খুব করুণ, মনে বড় কষ্ট লাগে। মোবাইল আসার পরে মানুষের উপকার যতটা হয়েছে, ক্ষতি তার থেকে বেশি হয়েছে না কম হয়েছে? আজ থেকে 20-30 বছর আগে ব্যাকে যান, যখন যুবক যুবতীদের হাতে মোবাইল ছিল না, রাতের অন্ধকারে কেরোসিন দিয়ে লম্প জ্বালিয়ে, কেরোসিন তেল পর্যন্ত হারিকেন জ্বালিয়ে বউ মায়েরা গর্ভবতী থাকা অবস্থায় ঘরে একটু গুনগুন করে আল্লাহ পাকের পবিত্র এই নেয়ামতে আলা কালাম, এই কোরআন পাক একটু তেলাওয়াত করতে কি করতো না? গর্ভে বাচ্চা থাকা অবস্থায় কোন গর্ভধারিণী মা একবার খতম করেছেন, দুইবার খতম করেছেন, আল্লাহর কাছে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমি মা হব, আল্লাহ আমার গর্ভে একটা পুত্র সন্তান দেন অথবা কন্যা সন্তান দেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তানের মা বানান। তাদের মধ্যে দোয়া চাওয়ার একটা পরিবেশ ছিল কি ছিল না? কিন্তু বাবাজিরা, আজকে যারা বর্তমান ইয়ং জেনারেশন, এদের ভিতরে দোয়া চাওয়ার পরিবেশ আছে? গর্ভবতী মা সে যদি মোবাইলে সিরিয়াল খতম করে, ওই মায়ের পেটের বাচ্চাটা নেক হবে আশা করা যায়? রাগ করছেন নাকি? কথাটা বাস্তব বলছি না অবাস্তব বলছি? স্বামী স্ত্রী পাশাপাশি এক বিছানায় আছে, স্ত্রী গর্ভবতী, এক ওয়াক্ত নামাজ স্বামী পড়লো না, একদিন আল্লাহর কাছে ওই ছেলেটা পিতা হতে চলেছে, একটা নেক সন্তানের দাবি করলো না, উপরান্ত স্বামী স্ত্রী এক জায়গায় বসে হিন্দি সিনেমা শুনছে সারা রাত ধরে, রাত 12টা-1টা পর্যন্ত। যদি এদের জীবনে আল্লাহ অসন্তুষ্ট হবে এরকম কাজ থাকে, নাফরমানি যুক্ত কাজ থাকে, সন্তানের পিতা মাতা হতে চলেছে, এদের জীবনে যদি পবিত্র চিন্তা নেক সন্তানে আশা না থাকে, আল্লাহর কাছে যদি চেয়ে নিতে না পারি, তাহলে আমাদের মতো অযোগ্য অপদার্থ কারা হবে? ঠিক রাগ করছেন নাকি? আমি একটু সামনে বলি, কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি? আজকে কি কোরআন খতম করা মানুষ কমেছে না বেড়েছে? একটু হ্যাঁ দেন না। পড়ে না এমন নয়, আছে আলহামদুলিল্লাহ আছে, কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কমে গেছে না যায়নি? ঠিক দেখবেন আজ থেকে 10 বছর আগে না আজান হলো মসজিদে, কি মুরব্বী বলেন, কি মায়েরা বলেন, কি যুবক বলেন, কি যুবতীরা বলেন, কখনো বাজারে, কখনো চায়ের দোকানে, কখনো বন্ধু বান্ধব আড্ডার সময় আজান হলে মানুষ কি করত?
একটু আদব করতো, কি করতো, অন্তত পক্ষে কথাটা বন্ধ করে দিত। আজানের উত্তর দেওয়াটা ওয়াজিব। জোরে বলেন, আজানের উত্তর দেওয়া ওয়াজিব। আপনারা লক্ষ্য করবেন এখন বর্তমান সময় আপনাদের এখানকার পরিবেশ বলতে পারবো না, ম্যাক্সিমাম জায়গায় গোটা বাংলার পরিবেশে এমন একটা জঘন্য পরিবেশ তৈরি হয়েছে, এখন আজান হলে মানুষ আর কথাবার্তা বন্ধ করে না। ঠিক বাবাজি, ঠিক বললাম না ভুল বললাম? তাহলে আমরা আল্লাহকে বেশি ভুলেছি না কম ভুলেছি? আমাদের ছেলেরা ভালো হবে পরের কথা, আমাদের আগে জীবনটা দেখেন। আমরা যদি ভালো না হয় তারা কোথা থেকে ভালো হবে? কথা বোঝা যায়নি? আপনাদের দিকে কি বলে, লেবু বলেন তো, মৌসুমী লেবু বোঝেন তো? লেবু, তারপরে কমলা লেবু বোঝেন তো? আঙ্গুর বোঝেন তো? আঙ্গুর। তাহলে এই ফলগুলো যাই যা বাজারে বিক্রি হয় সবটা মিষ্টি না টক আর মিষ্টি আছে? দেখতে অনেক সময় ভালো লাগে, ভিতরটা টক। ওই জাতের দানা যেখানেই লাগান না কেন টক ফল হবে না মিষ্টি ফল হবে? একটু হ্যাঁ দেন না। দানা দেবো টক আঙ্গুরের, আশা করবো কি আঙ্গুর? মিষ্টি আঙ্গুর হবে। স্বপ্ন দেখলে হবে? হ্যাঁ, যত সব রাগ ওই পরের মেয়ের উপরে, ওই স্ত্রীর উপরে যত সব রাগ উপরে দেবো। রাগ করছেন মনে হয় আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? একটু হাসি মুখ দেন তো, আমার কথা বুঝতে পারছেন? ভুল হচ্ছে না, হয় না? জীবনে চাইনি আল্লাহ নেক সন্তান দেন, উপরান্ত একটা নেক সন্তান যখন মায়ের গর্ভে আসে পিতা মাতাকে একটু পবিত্র জীবনে থাকতে হয়। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানে না, দক্ষিণ দিনাজপুর জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনারা আমার আব্বা জানের মতো, আমার ভাইয়ের মতো, মায়ের মতো কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো শরিয়াত বোঝানো। একটু গভীরভাবে উপলব্ধি করুন, একটা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠের পরে পিতামাতার দায়িত্ব আর কর্তব্য হলো ওই বাচ্চাটার সুন্দর একটা নাম রেখে দেওয়া, ওই বাচ্চাটার 7 দিনের দিন আকিকা করে দেওয়া। কিন্তু আজকে আমরা অনেক পিতামাতা আছি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে নামটা ঠিক করে রেখেছি, ওই নামটা শরিয়াত মোতাবেক শুদ্ধ ভালো নাম নয়। আজকে নামগুলো রাখছে দুনিয়ার হিরো হিরোইনদের মতো। কত নবীদের নাম, কত সাহাবায়ে কেরামদের নাম, কত আল্লাহওয়ালাদের নাম, সুন্দর সুন্দর নাম আছে না নেই? অনেক পিতা মাতা আছে, তাদের ধন্যবাদ দেই। বাচ্চার আব্বা মা হওয়ার আগে ওই মেয়েটা গর্ভবতী, আশা করেছিলেন আল্লাহ পাক আমাকে যদি একটা সন্তান দেন আমি একটা ভালো নাম রাখবো, এই নামটা আমার সন্তানকে দেব। এদের চিন্তাটা পবিত্র, কিন্তু অনেক অপদার্থ পিতা মাতা আছে ছেলে মেয়ের নামগুলো এমন ভাবে রেখেছে শরীয়তের দৃষ্টিতে এই নামগুলো ঠিক নয়। আমাদের সন্তানদের নাম সব ঠিক রাখতে পেরেছি? ঝন্টু, পল্টু, মিন্টু, লালটু, কি নাম এগুলো আছে না নেই? যত নাম খারাপ আছে, ভাববেন ওই ছেলেটা বা ওই সন্তানটা, মেয়েটা কোনোদিন ওই নাম ওর নিজে নিজে রাখিনি, ওর নাম ওর বাড়ির পরিবারের মানুষরা দিয়েছে। কথা ঠিক না বেঠিক? নাম রাখায় ভুল করেছি, গর্ভে আসার আগে দোয়া চাইতে ভুল করেছি, আর ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া দরকার ছিল। সন্তান ভূমিষ্ঠর পরে আজ অনেক মাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে। এখন সরকারি নিয়ম অনুযায়ী হসপিটালে নিয়ে যাওয়া একটা গর্ভবতী মাকে ডেলিভারির সময় বাধ্যতামূলক করে দিয়েছে, না দেয়নি? ওই জায়গায় এখন বেশিরভাগ মায়েদের নরমালি ডেলিভারি হয় না, সিজার করা হচ্ছে। 2 দিন বা 3 দিন বেড রেস্টে আছে, ছুটি হয় না। বাচ্চা কোলের কাছে, বাচ্চাকে দুধ পান করায়, এমনি ভালো করে হাঁটাচলা করতে পারে না। ওই অবস্থায় মা যদি বাচ্চার কানের ধারে, যে বাচ্চার ডান কানে আজান বাম কানে একামত দেওয়া দরকার ছিল, তখনও যদি মা মোবাইলে নাটক আর সিনেমা শোনে, নিষ্পাপ বাচ্চা 2 দিন বয়স, 1 দিন বয়স, যার কানে আজানের আওয়াজ, আল্লাহর নাম, নবীর নামটা পৌঁছে দেওয়া দরকার ছিল, যার অন্তরে ইমানি ভিত তৈরি হতো, ওই বাচ্চার কানে যদি হারাম আওয়াজ পৌঁছায়, ওই বাচ্চার অন্তরটা মুর্দা হওয়াটাই স্বাভাবিক। ও ভাইয়েরা, বাপেরা, তারপরে একটু সংকেতে বলে দেই, একটা মানুষ হসপিটালে ভর্তি থাকা অবস্থায় একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো, ওখানে আজান একামত দেওয়ার কোনো পরিবেশ ছিল না। অন্তত যখন বাড়ি আনলেন, ওই বাচ্চাটার ডান কানে আজান আর বাম কানে একামতটা দেওয়া দরকার ছিল কি ছিল না? ছিল কি ছিল না? আমরা সেগুলো ভুলে গেছি, জন্মদিন পালন করছি, এখন আকিকা ভুলে গেছি। কথা ঠিক না বেঠিক? 30 বছর বয়সে 30 বার জন্মদিন হয়েছে, 30 বছর এখন একদিনও আকিকা হয়নি।
পিতামাতার কর্তব্য সন্তানের পক্ষ থেকে পিতামাতাকে একটা পিতামাতা দায়িত্ব হলো সন্তানের জন্য একটা আকিকা করে দেওয়া। কথা ঠিক না বেঠিক? রাগ করলেন নাকি? এই দায়িত্বগুলো নিতে হবে কি হবে না? তারপরে আমরা সন্তানের পিতামাতা হই। আল্লাহ পাক ফুটফুটে সোনার মানিক বাচ্চা দেন, আমাদের খুব ভালো লাগে। ওই বাচ্চাটা একটু বড় হয়, আব্বু আব্বু বলে ডাকে, আম্মা বলে ডাকে, কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। যায় কি যায় না? একটু 1.5-2 বছর বয়স হলে মিঠি মিঠি মুখে যখন কথা বলে, কথা বললে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে তো। তাহলে এই ছেলেটা মেয়েটা কথা বলা শিখেছে, একে কথা বলার শক্তি দিলেন তিনি কে? সবাই মিলে বলেন, আমাদের কথা বলার শক্তি দিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক যদি চাইতেন বোবা করে রাখতে পারতেন কি পারতেন না? ওই বাচ্চাটা কথা বলা শিখেছে, পিতামাতার দায়িত্ব হলো, বাবা মার কর্তব্য হলো ওই বাচ্চাটাকে আল্লাহ বলা শেখানো। আজ আমাদের বাচ্চাদের 5 বছর বয়স, যদি প্রত্যেকটা পিতামাতা আমাদের বাচ্চাদের 7 বছর বয়স চেষ্টা করত, এই 7 বছর বয়সে বাচ্চাটাকে 5টা কলেমা মুখস্থ করিয়ে দেবো, প্রত্যেকটা মায়ের যদি আপ্রাণ চেষ্টা থাকতো, আমার সন্তান ছেলে অথবা মেয়ে হোক 7 বছর কমপ্লিট হওয়ার আগে 5টা কলেমা মুখস্থ করিয়ে দেবো, সম্ভব না অসম্ভব? এর জন্য কি বাংলা পড়ানোর কোনো ক্ষতি হতো? এর জন্য কি ওর জীবনটা অনেক কিছু ক্ষতি হয়ে যেত? 10 মিনিট বা 5 মিনিট আরামের বিছানায় ঘুমাবার সময় 5 বছর 4 বছর যখন বাচ্চাদের বয়স হয়, একটু বললে, একটু গাইড দিলে, 2-4 মিনিট করে পড়ালে আস্তে আস্তে মুখস্থ হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? কিন্তু আফসোস, আজকে আপনাদের গ্রামে যত 7 বছরের বাচ্চা আছে, এদের যাদের কলেমা মুখস্থ নেই, দোষ কার? বাচ্চাটার পিতামাতার? পিতামাতার দোষ না? কত ভাগ দোষ? 100 ভাগই দোষ। রাগ করছেন মনে হয়? আলোচনা বুঝতে পাচ্ছেন? দোষ কার? ওর পিতামাতা। আজকে অনেক দাদু আছি, আজকে অনেক আমরা বাবা মা আছি, দাদিমা আছি, নানি আছি, আমরা সন্তানদের আদর করি, সন্তানের উপযুক্ত শিক্ষা দেওয়ার চিন্তা নেই। আপনাদের দিকে খৈনি, তামাক, মতিয়ার খায়, একটু হ্যাঁ দেন না, খায়, চলে তো? মাঝে মাঝে পাবে না বলে বালিশের তলায় রাখে না? আবার 2-1 একটু বিড়ি খেয়ে অভ্যস্ত আছে না নেই? পাবে না বলে একটু পকেটে করে দিয়ে রাখে না? ছোট ছোট বাচ্চা 5 বছর 6 বছর বয়স, আপনারা যখন দাদু হিসাবে বাজারে যান, ওই নাতিনার জন্য, ওই বাচ্চাটার জন্য একটু মার্কেট থেকে খাবার, চকলেট, ক্যাডবেরি, চিপসের প্যাকেট আনা হয় কি হয় না? বাবা কোথাও বাজার করতে গেল, ঘরে ছোট ছোট বাচ্চা থাকলে একটু খাবার আনা হয় কি হয় না? যদি আপনার দাদু ভাইকে জড়িয়ে ধরেন, 5 বছর 6 বছর বয়স, 4 বছর বয়স, ঠোঁটে মুখে চুমা খেয়ে দাদু ভাইকে, ওই মুরব্বী দাদুটার 50 বছর বয়স, বলবে, দাদু ভাই একবার তুমি কলেমাটা শুনিয়ে দাও তো, তোমার জন্য একটা উপহার আছে, ভালো লাগবে কি লাগবে না? কিন্তু আজকে আমরা কিছু দাদু আছি, দেখবেন ওই দাদুটা বলছে, দাদু ভাই, আমার দাদু ভাই খুব ভালো, কথা শোনে, একটু চুমা খেলো, একটু মাথায় হাত দাও, দাদু ভাই ওই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা আছে নিয়ে এসো তো। ডাক করছেন নাকি? ঘটে কি ঘটে না? ওই বাচ্চাটা নিষ্পাপ, নেশাদ্রব্যমুখী জিনিস, বাচ্চাটা বোঝে না যে বাচ্চাটাকে কলেমা শেখানো দরকার ছিল। বাড়িতে পিতামাতা আছে, দাদু আছে, দাদিমা আছে, গার্জেনরা আছে, একটু যদি কোলে বসিয়ে আদর করে 2-4টে কথা শেখাতো, যে বাচ্চাগুলোকে হাট্টিমা টিম মুখস্থ করানো সম্ভব হলো, আব্বার মোবাইল নাম্বার মুখস্থ করানো সম্ভব হলো, যে বাচ্চাটাকে আপনারা নানার বাড়ি দাদার বাড়ি কথা মুখস্থ করালেন, যে বাচ্চাটাকে ইংরেজির অক্ষরগুলো মুখস্থ করালেন। শিক্ষার বিরুদ্ধে ইসলামও নয়, শিক্ষার বিরুদ্ধে আমিও নয়। 1000বার আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষা দেন, এতে আমার আপত্তি নেই, কোন আলেমের আপত্তি নেই, ইসলামের আপত্তি নেই। অতএব শিক্ষার গুরুত্ব ইসলামে আছে, সাথে সাথে মাথায় রাখতে হবে কলেমার শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। দাদু ভাইকে বল, দাদু ভাই ওই বালিশের তলায় ওই কি কোটো রাখি, ছোট ছোট কোটো কি থাকে, খৈনি, মতিয়ার এগুলো থাকে না? দাদু ভাই ওটা নিয়ে এসে তো, দাদু ভাইকে মাথায় হাত বুলাচ্ছে, চুমো খাচ্ছে, আমার দাদু ভাই আমার মতো হয়েছে। মিল আছে মাশাআল্লাহ। ওই দাদুটাও গালাগালি দেয়, দাদু ভাইটাও দেয়। গালাগালি বোঝেন? গালাগালি বোঝেন তো? অনেক দাদু আছে দাঁত পড়ে গেছে, রেগে গেলে ওইভাবে গালাগালি দেয়, আছে না? দাদুটাও গালাগালি দেয়, আর বাচ্চাটাও। বাচ্চা গালাগালি শিখেছে কোথা থেকে? মার পেট থেকে সব বাচ্চা গালাগালি শিখে এসেছে। কাদের কাছ থেকে শিখেছে? কাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে শিখেছে। আমরা বাচ্চাদের সামনে স্বামী স্ত্রী ঝামেলা করব, বুড়ো বয়সে গালাগালি করব, বাচ্চারা দুষ্টুমি করবে, বাচ্চারা বড় হয়ে কথায় কথায় গালাগালি দেবে, আর একদল মানুষ ফতোয়া দেবে, এই জলসা দিয়ে লাভ নেই। কি লাভ হচ্ছে বোঝা যায়নি? ঠেলে দিল কোথায়? নিজের পরিবারের নিষ্পাপ বাচ্চাগুলোর পরিবেশ খারাপ করছে আমরা নিজেরা, ঠেলে দিচ্ছি জলসা কমিটির ঘাড়ে, ছেড়ে দিচ্ছি বক্তাদের ঘাড়ে। এটা কি আইন অনুযায়ী, এটা কি নিজের বিবেকের কাছে আপনি যে চিন্তাধারা নিয়ে কথা বলছেন, এটা কি আল্লাহ সন্তুষ্ট হবে? আমাদের সন্তানদের ভবিষ্যৎ কারা ক্ষতি করছে?
আমরা নিজেরা প্রত্যেকটা পিতামাতা, প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা দাদু, তারা যদি মনে করতো 7 বছর আগে বাচ্চাকে পবিত্র 5টা কলেমা মুখস্থ করিয়ে দেবো, তার জীবনের কোনো ক্ষতি হতো না, উপরান্ত নিষ্পাপ অবস্থায় ওই বাচ্চাটা ঈমানি কলেমা পেয়ে যেত, ওর অন্তরে নিষ্পাপ গুনাহমুক্ত অন্তরে ঈমানি ভিত তৈরি হয়ে যেত। কথা ঠিক না বেটি? এর জন্য মায়ের ভূমিকা দরকার। মার ভূমিকা দরকার আছে না নেই? একটা বাচ্চা যখন পেশাব পায়খানা করে, মা ঘৃণা করে না। বাচ্চা কোলে নিয়ে মা খেতে বসেছে, ওই বাচ্চা পেশাব করে দিয়েছে, মা রাগ করে না। ওই বাচ্চা অসুস্থ হলে মা সারা রাত জেগে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করে। ওই মা জননী, তার অনেক ভূমিকা আছে। সেই মা আজকে বাচ্চাকে কলেমা শেখানোর দায়িত্ব নিল না, সেই মা আজকে মোবাইলে ব্যস্ত, সেই মা আজকে বাচ্চার নিয়ে আকিকা করা বাদ দিয়ে জন্মদিন পালন করছে, বাচ্চাকে ইংরেজি শেখাচ্ছেন, সাথে সাথে কলেমা থেকে বঞ্চিত করেছেন। সব মানা, কিছু মা আছে দেখবেন এদের চিন্তাধারাটা একটু নোংরা। বাচ্চা দুষ্টুমি করবে কি করবে না? বাচ্চা মানুষ দুষ্টুমি করা স্বাভাবিক না অস্বাভাবিক? একটু দুষ্টুমি করলো, দুটো চড় মেরে দিল জোরে। মারাটা কি কষ্ট দেওয়া না ভয় দেখানো? একটু মার, একটু তম্বি করা, একটু খেয়াল রাখা, এটা দরকার আছে। ভয় ভীতি দেখানো, তার মনে টেনে দুটো চড় মেরে দিয়ে 10টা গালাগালি দিলাম, এটা কি আপনার বিবেকে ঠিক বলে? অনেক মা আছে দেখবেন বাচ্চাদের দুটো চড় মেরে দিয়ে 10টা 15টা গালাগালি দিয়ে দেয়, আছে না? সে গালাগালি বাংলার কোনো ব্যাকরণে ডিকশনারিতে পাবেন না। একটা বাচ্চাকে মা, নিষ্পাপ বাচ্চাকে যার কলেমা শেখানোর সময় তাকে যদি গালাগালি দেয়, বারবার তাকে মারে, ওই ছেলেটা, ওই মেয়েটা ও বড় হয়ে কলেমা শিখবে না গালাগালি শিখবে? মনে হয় আপনারা আমার উপর রাগ করছেন, হ্যাঁ? হুজুর আবার এরকম বলছে কেন? আমি সব আপনাদের বলিনি, যেগুলো চিত্র আসে। সমাজের পরিবর্তন হয় না কেন? যত দিন যাচ্ছে আমাদের গাড়ি বাড়ি উন্নতি হচ্ছে না, হয় না? আগেকার গাড়ির মডেলগুলো কম দামে বিক্রি করে দিয়ে এখন আপডেট মডেলের নতুন গাড়ি দিচ্ছে, নিচ্ছে কিনা না? একটু হ্যাঁ দেন। আগেকার ঘরগুলো ভেঙে দিয়ে এখন একটু ফ্যাশন হয়েছে। ছেলে মেয়ের বিয়ে দেওয়ার আগে একটা ভালো ঘর করেছে, যে একটু সামঞ্জস্য দরকার। ভালো বাড়িতে বিয়ে দিতে গেলে বলে শ্বশুর বাড়ি ওই রকম, একটু আপডেট হয়েছে না হয়নি? আগের দিনে মানুষ সাদা মাটা পোশাক পরে ঘুরতো, এখন পোশাকগুলোর চাকচিক্য হয়েছে না হয়নি? তাহলে সব আপডেট হলো, আমাদের আসল জীবনের চরিত্রের আপডেট প্রয়োজন আছে না নেই? বাচ্চাদের জীবনের পরিবর্তন প্রয়োজন আছে না নেই? অতএব আমি বলছি বলে আমি ফারিস্তা নয়, আমি বলছি আপনাদের কষ্ট দেওয়ার জন্য নয়, আমি বলছি বলে আপনাকে বা আপনাদের বলছি নয়। এটা আজকে পরিবর্তনের জায়গা, এখানে আসতে হবে, সঠিক তথ্য জানতে হবে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদের দায়িত্ব বুঝে নিতে হবে, এবং প্রত্যেকটা পিতামাতাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দায়িত্ব ঘাড়ের উপরে উঠে নিতে হবে। 100% আল্লাহর উপরে ভরসা রাখা যায়, কিছু না কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। নিজের জামার পরিবর্তন হবে, নিজের ঘরের আপডেট হবে, গাড়ির আপডেট হবে, মোবাইলের আপডেট হবে। বাচ্চাদের চরিত্র আপডেট যদি না হয়, বাচ্চাদের চরিত্রটা কিন্তু ওইভাবেই থেকে যাবে। রাগ করছেন? এবারে বলেন, আমি বলছি বলে কি আমি আপনাদের সঙ্গে দুশ্মনী করছি না? ভালোবাসা, আমার তো হক আছে। আমি এত দূর থেকে আসার পরে আপনারা এতগুলো মানুষ এই ঠান্ডায় আমার মুখের দিকে তাকিয়ে বসে আছেন। হুজুর আসবে 24 পরগনা, বসিরহাট, কলকাতা থেকে, কি বলে? কি গো, আমি এখানে এসে মন গড়া কথা বললে আল্লাহকে খুশি করতে পারবো? পারবো? শরীয়তের কথা না বললে হক আদায় হবে? অতএব সমাজে যাতে মানুষ একটা নেক পুত্র সন্তান অথবা একজন নেক কন্যা সন্তানকে উপহার হিসাবে রেখে যেতে পারে, সেটাই গঠনমূলক আলোচনার দরকার আছে। সেই চিন্তা নিয়ে সমাজ যাতে একটু পরিবর্তন হয়, পিতা মাতা যাদের দায়িত্বশীল হয়, তাদের যাদের একটু মন মেজাজের ভিতরে পরিবর্তন আসে, সেই উদ্দেশ্য করে ভালোবাসার মাধ্যম থেকে দ্বীন শরীয়তের কিছু কথা আপনাদের কাছে পৌঁছানো হলো আমার মূল উদ্দেশ্য। কথা ঠিক না বেঠিক? আলোচনা বুঝতে পারছেন? আপনারা যদি একটু সাথ দেন, মাঝে মাঝে তাকবীর দিলে, আওয়াজ দিলে কি হবে বলেন তো? আমার মনের ইতমিনান হবে। আমার সামনে যে বাবাজিরা আছে, আমার ভাইয়েরা আছে, তারা একটু অ্যাক্টিভ আছে আমার সঙ্গে, তার সঙ্গে যে কথাগুলো বলছি তারা নিচ্ছেন বা আমি সহজে দিতে পারছি। চুপচাপ মেরে বসে থাকলে আপনাদের মন খারাপ, তাহলে কেমন লাগবে? সবাই মিলে একটু আল্লাহর নাম জোরে চিৎকার মেরে নেবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি জানো এখানে বসে আমার ভাই আছে, সায়েন্স ভাই নাকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সায়েন শাহ ভাই একটা দিনের মানে এত বড় একটা দায়িত্ব, অনেক মানুষের ভিতরে সহযোগী আছে, কমিটি আছে, তারপরে মেন ভূমিকা একটা দায়িত্ব, ভালো দায়িত্ব পালন করতে হয়। অনেক মানুষ আছে মনে করে ও দায়িত্ব পালন করে কি হবে, কেউ মনে করে পয়সা হয়ে গেলে জলসা দেওয়া আমার কাজ না, জলসায় বসা আমার কাজ না। তার ভিতরে আল্লাহ কিছু নেক মানুষ রেখেছেন না রাখেন? আমরা ভাই বসে আছি, আমার মুরব্বী বাবাজি বসে আছে, আপনাদের যেন প্রত্যেকটা মানুষের মুখ থেকে আল্লাহ বলা আওয়াজটা আমরা শুনতে পাই। ইনশাআল্লাহ পাবো, পাবো ইনশাআল্লাহ। ওই দেখি একটু তাকবীর দেন তো, নারী তাকবীর। মাশাআল্লাহ, ভালো লাগছে না সবাই? হ্যাঁ, অল্প ভালো লেগেছে না বেশি ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আপনারা চুপচাপ বসে থাকলে 2 ঘন্টা কি বসে থাকা যায়?
একটু সম্পর্ক, আমি চলে যাব, আর জীবনে আসা হবে গ্যারান্টি নেই, বাড়ি পর্যন্ত পৌঁছাবো ওই গ্যারান্টিটুকু দেওয়ার ক্ষমতা নেই। তাহলে এই তো ভালোবাসা, এটাই তো মহব্বত। ভালোবাসার মাধ্যম থেকে বললাম, আর ভালোবাসার মাধ্যম থেকে শুনলেন, ভালো লাগবে না খারাপ লাগবে? আমি বলেই গেলাম, মেজাজ দেখালাম, অভদ্র ভাষা বললাম, আপনারা গুন্ডে থাকলেন, ওটা ভালোবাসা হলো? হ্যাঁ, আল্লাহর নবীকে কাউকে রাগ করে করে বলেছেন? কখন নবী আমার মেজাজ নিয়ে বলেছেন? বলার মধ্যে মেজাজের ভিতরে একটা শিষ্টতা ছিল, একটু হ্যাঁ দেন কি গো, ভদ্রতা ছিল। আল্লাহর নবী কোনোদিন জঘন্য ভাষায় কথা বলতেন না। আমরা মনে করি যে ভীষণ কথা চারটে বলে দেবো জঘন্য ভাষায়, সমাজে পরিবর্তন হয়ে যাবে, অতটা সহজ না। মানুষকে বুকে টানতে হয়, মানুষকে ভালোবাসা দিতে হয়, মানুষকে ভালোবাসার মাধ্যম থেকে তার দ্বীন ইসলামটা তার কাছে পৌঁছে দিতে হয়। হেদায়েতের মালিককে আল্লাহ। সবাই মিলে একটু ভালোবাসায় আওয়াজ দেন তো, নারে তাকবীর, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, যারাই মাহফিলে আসে না, এই ভালোবাসা তাদের বোঝানো যাবে, এই নিয়ামত তাদের বোঝানো যাবে? আরামের বিছানা, খাট, সেগুন কাঠের খাট, দামি স্পঞ্জের গদি ছেড়ে, ওই গরম জায়গা ছেড়ে এই ঠান্ডায় বসে থাকা, এর ভিতরে একটা আলাদা মহব্বত আছে। এখানে বসলে যে তৃপ্তি পাওয়া যায়, সেই তৃপ্তিটা আপনি এসি রুমে বসে পাবেন না। আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। অহংকার মানুষকে মানায় না। অহংকার যতই ক্ষমতার বল থাক, আল্লাহ বলে বান্দা একটু হাওয়া হয়, ঝড় বাতাস হয়, তোদের চোখে একটা বালিকণা চলে যাবে। তোর টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, চোখ চেয়ে থাকতে পারবি না। তাহলে অহংকার করা যাবে? একটা রাজা মরে গেলে তার যেমন কবর হয়, একটা ভিক্ষুক মরে গেলে কবরটা একই রকম হয়। একজন রাষ্ট্রপতি মরে গেলে তার যেমন কাফন দেওয়া হয়, একজন ভ্যান চালক মরে গেলে তার কাফনটা একই রকম হয়। অতএব অহংকার ইসলামের ভিতরে নেই। এর নাম ইসলাম। নামাজে দাঁড়িয়ে যাবে, ভিক্ষুক পাশে এসে দাঁড়িয়ে যাবে, রাজার অধিকার ইসলাম দেয়নি, ভিক্ষুককে রাজার পাশ থেকে সরিয়ে দেবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন, কথা বুঝতে পারছেন? আমরা শ্রেষ্ঠ ধর্ম অবলম্বী, সাথে সাথে আমাদের চরিত্র পরিবর্তন, আপডেট আনা দরকার আছে না নেই? আছে না নেই? তাহলে আমাদেরকে দায়িত্ব ঘাড়ে নিতে হবে, তবেই কিন্তু সমাজের পরিবর্তন আশা করতে হবে, নচেত সম্ভব নয়। ও ভাইজানেরা, দক্ষিণ দিনাজপুর জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন। পর্দা অন্তরালে আমার অনেক সম্মানিতা মায়েরা আছেন। আমি মায়েদেরকে আবেদন করি, ঘরে ছোট ছোট বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে প্রত্যেকটা পিতামাতা, প্রত্যেকটা দাদু অথবা দাদিমা আপনার নাতি পোতাদেরকে কলেমা শিক্ষা দেব, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার আছে না নেই? কিন্তু কষ্ট লাগে। অনেক মানুষ বাজারে যায়, মার্কেটে যায়, আত্মীয়র বাড়িতে যায়, বেড়াতে গিয়ে 10 জন 20 জন মানুষের সামনে খুব স্টাইল মেরে কথা বলে। কথাটা শুনে মনে হবে লোকটা জ্ঞানী মানুষ, ওই মানুষটারও 5টা কলেমা মুখস্থ নেই। অবাক লাগে। আজকে যারা কলেমা শিক্ষা থেকে বঞ্চিত, আপনারও প্রতিজ্ঞাবদ্ধ হন, সারা জীবনে বহু কষ্ট করেছি, এই জীবনে বহু মেহনত করেছি, বহু পয়সা রোজগার করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, অনেক জমি জায়গা কেনাকাটা করেছি। এই দুনিয়ায় আল্লাহ শরীরে শক্তি ক্ষমতাগুলো দিয়েছে, সবটাই কি দুনিয়াদারির জন্য? অনেক মুরব্বী মানুষ আছে, দেখবেন গল্প করে কচি, আমি জীবনে অনেক কষ্ট করেছি। এই কথাটা বলে কি বলে না? ছেলেদের বলে তোদের জন্য অনেক রোজগার করতে গিয়ে মেহনত করেছি। আপনার শরীরে আল্লাহ যদি শক্তি না দিতেন, এই মেহনত রোজগার করার ক্ষমতা আপনার থাকতো না। যে শক্তি আল্লাহ দিলেন, সবটাই কি দুনিয়াদারির জন্য দিয়েছেন না আখিরাতের জন্য? নিজের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আযাবে কবর, আযাবের কঠিন কবরের আযাব থেকে বাঁচার জন্য কিছু কষ্ট মেহনত দরকার আছে না নেই? কিছু মানুষ, এই মানুষগুলো দেখা যায় গল্প করে 4 ঘন্টা, কষ্ট হয় না। মানুষের পিছনে গীবত করে, কষ্ট হয় না। মানুষের পিছনে ছোট বড় কথা বলে, কষ্ট হয় না। ওই লোকটার 50 বছর বয়স, কলেমা মুখস্থ নেই। ওই লোকটার তো উচিত ছিল দুনিয়ার মানুষের পিছনে কাঁটি মেরে আমার গোনা জমা হচ্ছে, অতএব আমি যদি 10টা মিনিটের জন্য ইমাম সাহেবের কাছে বসে যাই, আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, আর ইমানের কলেমাটা মুখস্থ হয়ে যাবে কি যাবে না? ও ভাইরা, বাপেরা,
দক্ষিণ দিনাজপুর জেলার সোনার মানিক যুবকেরা একটু গভীরভাবে উপলব্ধি করুন, কেন কলেমা শিখতে হবে, কোন কলেমা, এই কলেমার পাওয়ার কি, কেমন বাক্য, এই কলেমার কত ফজিলত একটু জানা দরকার আছে না নেই? আল্লাহ পাক আরশে আজিমের গায়ে এই কলেমা শরীফটা তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। জোরে বলুন। আল্লাহ সৃষ্টির ভিতরে আমার রাসূল হলেন সৃষ্টির শ্রেষ্ঠ। আমার রাসূলুল্লাহকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন। যেখানে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নামটা লিপিবদ্ধ করেছেন কি করেননি? জান্নাতের গাছের পাতায় পাতায় আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। জান্নাতের দরজার গায়ে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। আরশে আজিমের গায়ে আল্লাহর নাম, সেই নামের পাশে আমার নবীর নাম। ও ভাইরা বাপেরা, কোরআনুল কারীমে আল্লাহর নাম, এই কোরআনে আমার নবীর নাম আছে না নেই? কলেমা শরীফ আল্লাহর নাম, সেই নামের সাথে আমার রাসূলুল্লাহর নামটা আছে না নেই? এ কলেমা এত দামি কলেমা, আল্লাহর নবী হুজুর আমার সোনা জবানে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি একবার ঈমানের কলেমা পড়ে নেয়, সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের হকদার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বোঝে আপনাদের, একটা মানুষ যদি মনে করে আমি ইসলামের ছায়াতলে আশ্রয় নেব, তাকে কলেমা পড়তে হবে কি হবে না? একটা আওয়াজ দান হবে কি হবে না? লোকটা সকালবেলা 8টার সময় ঈমান এনেছে, জোহর রক্ত আসলে তবে নামাজ পড়ে, রক্ত আসেনি, ঈমান এনেছে কটার সময়? সকাল 8টায়, 10টায় মরে গেল, জীবনে এক ওয়াক্ত নামাজ পেয়েছে। তাহলে যে কলেমা পড়েছে, ওই কলেমাটা পড়ার কারণে কিসের হকদার হলো? জান্নাতের সেই কলেমা। ও ভাইরা, দক্ষিণ দিনাজপুর জেলার সোনার মানিক যুবকেরা, সম্মানিত উপস্থিতি, গভীরভাবে উপলব্ধি করেন, এই কলেমা শিক্ষা থেকে আমরাও বঞ্চিত। আমাদের বাচ্চাদেরকেও কেন বঞ্চিত করেছি? অনেক হাজী বান্দারা দোয়া করেন, আলেম বান্দারা দোয়া করেন, ইমাম সাহেব হুজুর দোয়া করেন, নামাজি মুসল্লি মানুষ দোয়া করেন, দয়াময় আল্লাহ পাক মরণের সময় যেন ঈমানের কলেমাটুকু নসিব হয়ে যায়, এই দোয়া করা হয় কি হয় না? কেননা এই কলেমা শরীফ যদি নসিব হয়, ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, ঈমান নিয়ে যদি মরতে পারে, যারা সামান্য ঈমান যদি থাকে, আল্লাহ পাক যদি সাজা ঘোষণা করে, আল্লাহ পাক যদি জাহান্নামীও করে দেন, সামান্য ঈমান যদি অবশিষ্ট থাকে, ওই ঈমানের কারণে আল্লাহ দয়াময় একদিন না একদিন ওকে নাজাত দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমা কত দামি। একটা মুমূর্ষ ব্যক্তি অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে কষ্ট পাচ্ছে, মৌতের বিছানায়, মানুষ বুঝে নিয়েছে এই লোকটার যা শারীরিক অবস্থা, যে বয়স হয়েছে, মনে হয় বাঁচবে না। তবে হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বাঁচবে। তবে এমনও মানুষ হসপিটাল থেকে ফেরত দেয়, এমন কঠিন রোগে পড়েছে, এমন কঠিন পরিস্থিতি, ইন্তেকালের আগে কষ্ট পায়। লোকটাকে দেখে বেশিরভাগ মানুষ অনুভব করে নেয় আর হয়তো সুস্থ হবে না। অসুস্থ ব্যক্তি, শরিয়াত বলছে ওই ব্যক্তির মাথার ধারে বসে বসে কলেমা শরীফের তালকিন দাও। এই কলেমার প্রয়োজন তখনও আছে না নেই? সবাই মিলে বলেন আছে না নেই? এই কলেমা শরীফের জিকির এত দামি জিকির, আজকে আপনাদের এই দক্ষিণ দিনাজপুরে, আজকে আপনাদের এই কৃষ্ণ কি বললেন, কৃষ্ণপুর গ্রামে যদি একজন সব থেকে বড় গুনাহগার বান্দা অথবা বান্দি, সে যদি মনে করে আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার আর কেউ নেই, এই কলেমা শরীফের জিকির করে, এই জিকির এত দামি জিকির, আল্লাহ দয়াময় ওই ব্যক্তির উপরে এতটা খুশি হয়, জিকিরের ফজিলতের কিতাব এসেছে, ওই লোকটা জিকির করবে, আল্লাহ পাকের আরশ আজিমটা হেলাদোলা শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হালে বান্দা জমিনে কলেমা জিকির করবে, আল্লাহর আরশ আজিম হেলাদোলা করবে। অতএব সম্মানিত উপস্থিতি, একটা সম্পর্ক আছে কলেমার সঙ্গে আরশ আজিমের। এই আরশ আজিমে কলেমা লেখা আছে না নেই? একটা বাচ্চা ঘুড়ি ওড়ায়, বোঝেন তো? ঘুড়ি কি ওড়ায়?
সরু সুতো, সুতো বলে, সুতা বলে তো, সরু সুতা দিয়ে উপরে ছেড়ে দেয়, ও যখন টানে না নোড়া খায়, টানে কি টানে না? তাহলে সম্পর্কের সঙ্গে একটা কানেকশন আছে। জমিনে বসে কলেমা জিকির করলে আল্লাহর আরশ আজিম হেলে। কেন হেলে আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন আরশ আজিম কেন হেলছো? আল্লাহ আরশ আজিমের জবান খুলে দেয়, আল্লাহ আজকে দক্ষিণ দিনাজপুরে আপনার এক গুনাহগার বান্দা অথবা বান্দি আপনার পাক নামের কলেমা জিকির করছে, আল্লাহর নামায় আমালে গুনাহ আছে, ওর গুনাহকে আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি আরশ আজিম হেলা বন্ধ হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কলেমা দরকার আছে না নেই? তাহলে যারা জানেনি বলেন শিখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবং আমরা যারা পিতামাতা আমাদের সন্তানদেরকে শিখিয়ে দেবো। আজ যে সমস্ত ছেলে বা মেয়ে আপনাদের গ্রামে বলুন, আমার গ্রামে বলুন, পাশের গ্রামে বলুন, আজ আমাদের মুসলিম জাতির ভিতরে, কমিউনিটির ভিতরে বলুন, যারা কলেমা শিক্ষা থেকে বঞ্চিত, একটা 15 বছর 16 বছরের ছেলে অথবা মেয়ে, বলতে পারবেন ছেলে মেয়েটার দোষ না পিতামাতার দোষ? ওই ছেলেটাকে আমি যতই কড়া ভাষা আওয়াজ করি ও ভালো হয়ে যাবে, ভালোবেসে বোঝাতে হবে। কি গো, ঠিক বলছেন না ভুল বলছি? এবং এদেরকে যারা বঞ্চিত করেছে, আগামী দিনে যেন আমরা যারা পিতামাতা হব, আমরা যেন তাদেরকে, আর যারা আমাদের বাচ্চারা হবে তাদের যেন বঞ্চিত না করি। যদি আমরা দায়িত্ব ঘাড়ে নেই, আস্তে আস্তে দেখবেন ঘর বাড়ি যেমন আপডেট হচ্ছে, নিজের জামা কাপড় যেমন আপডেট হচ্ছে, মানুষের চরিত্রের ভিতরে কিছুটা আপডেট হয়ে পরিবর্তন আসবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এক নাম্বার গেল কলেমা শিক্ষা, বলেন ইনশাআল্লাহ। সন্তানের পিতামাতা হওয়ার আগে একটা গর্ভবতী মা এবং আব্বা তার বাচ্চার বাবা মা হওয়ার আগে আল্লাহর কাছে নেক সন্তান দাবি করতে হবে। কি করতে হবে? পিতামাতাকে পবিত্র জীবন হাসিল করতে হবে, নামাজি হতে হবে, পরেজগার হতে হবে, হারাম হালাল বেঁচে চলতে হবে, আল্লাহকে সন্তুষ্টি করার মতো জীবন তৈরি করতে হবে। আল্লাহ তাদের পরিবারের নেক সন্তান দেবে। তারপরে বাচ্চা ভূমিষ্ঠর পরে বাচ্চার আকিকা করে দেওয়া, সুন্দর নাম রাখা, ডান কানে আজান, বাম কানে ইকামত, এই দায়িত্বগুলো পালন করতে হবে। বাচ্চা কথা বলা শিখলে তাকে আল্লাহ বলা শেখাতে হবে। বাচ্চা একটু বড় হলে ইংরেজি শেখাবেন, বাংলা শেখাবেন, লেখাপড়া শেখান, অসুবিধে নেই। 2-4 মিনিট করে প্রত্যেকদিন সময় দিলে ও হাসের খেলার ছলে ঘরে ওটা বেশা করতে করতে, আব্বা মার সঙ্গে কথোপকথন করতে করতে, আদরের ছলে তাকে 5টা কলেমা মুখস্থ করে দিতে হবে। কথা ঠিক না বেঠিক? 7 থেকে 10 বছর আল্লাহ নবী বলছেন বাচ্চাদের নামাজের তালিম দেওয়ার সময়, কিসের তালিম? জোরে বলেন, নামাজ। কিসের নামাজ? কদিন সময়? 7 থেকে 10 বছর। আজ থেকে বলুন আপনাদের এই গ্রামে, আমার গ্রামে যে সমস্ত যুবকরা, যে সমস্ত যুবতীরা আজকে নামাজ পড়তে জানে না, দোষ কাকে দেবেন? শরিয়াত বাচ্চাদের নামাজ শিখিয়ে দেওয়ার দায়িত্ব কার উপরে দিয়েছে? পিতামাতার উপরে। কার উপরে? আপনি যদি পারেন তো আলহামদুলিল্লাহ, আর আপনি পারবেন না কেন? একজন মানুষ সে ইমানদার, তার তো নামাজ না জানার কথা নয়। একান্ত হয়তোবা আপনার শেখা হয়নি, হয়তোবা আপনার সেই যোগ্যতাটুকু নেই, আপনাকে শিখতে হবে। এবং আপনার বাচ্চাকে একজন যোগ্য ব্যক্তির সংস্পর্শে 10 মিনিট করে বসিয়ে হলেও বাচ্চাকে নামাজের শিক্ষাটুকু দিতে হবে। হবে কি হবে না? আজকে বহু মানুষ আছে মুসলিম কমিউনিটির ভিতরে সূরা ফাতিহা জানে না। আছে না নেই? আছে না নেই? আচ্ছা 40 বছর বয়সে, 50 বছর বয়সে, 30 বছর বয়সে, 20 বছর বয়সে এত জ্ঞান, বিবেক, বুদ্ধি, চালাকি, কত রকম আমরা দুনিয়ায় কত মানিয়ে বানিয়ে গল্প, কত স্টাইল মেরে চলি। আজকে কি সূরা ফাতিহাটা ভুলে থাকার কথা? আজ মানুষকে ভাবানো হয় না, তাদের মগজে সঠিক জিনিসটা ঢোকানোর অভাব হয়ে গেছে, গঠনমূলক বক্তব্যের অভাব হয়ে গেছে। ভাবতে অবাক লাগে, পৃথিবীতে যত দলমত আছে, যেই দলমতের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, ভাই কোন পৃথিবীতে ইসলাম ধর্মাবলম্বীদের ভিতরে কিছু দলমতে বিভক্ত আছে? আছে না নেই? কে জান্নাতি কে জাহান্নামী ওটা আমি বলতে যাচ্ছি না, আমি বোঝাতে চাইছি বিবেক বুদ্ধি আল্লাহ সবাইকে দিয়েছেন। অতএব একটা মানুষ তার ভালো মন্দ সে বোঝে। কথা ঠিক না বেঠিক? তারপরেও আমি চেষ্টা করেও এই দলমতটাকে মেটানো সম্ভব নয়, ওটা আপনার মনের ব্যাপার। ঐক্য দরকার। আজকে আমি আপনি আমরা গর্ব করে বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এখানে বোঝাতে চাইছি আমি, এখানে আমাদেরকে একটু ভাবুন, পৃথিবীতে যত দলমত আছে, যে দলমতের কাছে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা আলেম বলে দেবে, প্রত্যেকটা ইসলামিক স্কলার বলে দেবে, প্রত্যেকটা ভাষাইকুল হাদিস মুফাসসিরে কোরআনরা বলে দেবে, তাদের এই মাসালাটুকু জানা আছে। সূরা ফাতিহা না জানলে তার নামাজ শুদ্ধ হবে না। কেন এই বয়সে সূরা ফাতিহাটুকু মুখস্থ নেই? যে লোকটার জীবনে একটা দিনের একটা ওয়াক্তের নামাজ সূরা ফাতিহা বাদ দিয়ে নামাজের মতো নামাজ হয়নি, ওই লোকটা কি ঈমান পরিপূর্ণ করতে পেরেছে? ওই লোকটা কি প্রকৃতপক্ষে ঈমানি স্বাদ গ্রহণ করতে পেরেছে? তরকারি রান্না হয় একটু টেস্টফুল হলে খেতে ভালো লাগে না? কোন বিয়ে বাড়ি অনুষ্ঠানে যায়, কোন দাওয়াত বাড়ি যাওয়া হয়, রান্না যদি খারাপ হয় কত বড় বড় পণ্ডিত ছোট বড় কথা বলে কি বলে না? সামনে না বললে পিছনে বলে কি বলে না?
একটা বিয়ে বাড়ি গেলেন, খুব ঝাল বেশি হয়ে গেল, কিরকম বলবে? বিয়ে বাড়ি গেলেন, তরকারিতে রান্না একটু ঝাল, মরিচ বলেন নাকি আপনারা? হ্যাঁ, ঝালই বলা হয়। ভাষা মোটামুটি মিলে আছে নাকি? হ্যাঁ, বুঝতে পারছেন তো? তো কি হয়, ঝাল একটু বেশি হয়ে গেল, গাল জ্বালা শুরু হলো, ও মুখে না দিলে অনেকে মনে মনে গালাগালি দেয়। কত মানুষ মন্তব্য করে, মনে হয় খেতে দিতে ভালো করে খেতে দেবে না, ভালো করে ইচ্ছা করে ঝাল বেশি দিয়েছে, অনেকে বলে, মন্তব্য করে, করে কি করে না? তাহলে একটুকুনি ঝাল বেশি হওয়ার জন্য তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় কি যায় না? আবার লবণ 10 টাকা কিলো হলেও ওরও প্রয়োজন আছে না নেই? কম হয়ে গেলে ভালো লাগে না খারাপ লাগে? যে যেভাবে লবণ খেয়ে অভ্যস্ত, যদি লবণ একদম অধিক মাত্রায় কম হয়, তরকারি ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে না? তাহলে একটা জিনিসের পরিপূর্ণতা বলে দরকার আছে না নেই? অতএব আপনি যত আমল করবেন দুনিয়ায় সবটা ঠিক থাকবে, কিন্তু নামাজ ছেড়ে দেবেন, ঈমান পরিপূর্ণ হবে না। আর নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা শিখবেন না, আপনার নামাজ নামাজের মতো হবে না। আল্লাহর নবী নামাজ পড়েছেন সূরা ফাতিহা বাদ দিয়ে, জোরে বলেন। যত সাহাবারা পড়েছেন নামাজ, তাদের কি সূরা ফাতিহা মুখস্থ ছিল না? এখন এক শ্রেণীর মানুষ একটু মানে প্রেস্টিজে লাগে, কি বলে, মান সম্মানে লাগে। এটা আমাদের একটা চরম মূর্খতা, এটা আমাদের একটা চরম অজ্ঞতা। আল্লাহ নবীর 63 বছরের জিন্দেগি, নবী আমার খেদমত করলেন মাত্র 23 বছর। 40 বছর বয়সে নবুয়ত দিলেন। 23 বছরের মেহনতে আল্লাহ নবীর সাহাবার সংখ্যা ছিল কম বেশি 1.5 লক্ষের মতো। জোরে বলুন, একটু সুবহানাল্লাহ বলেন। অতএব নবী আমার শেষবারের মতো একবার জীবনে হজ করেছেন। আর আল্লাহর নবী জাবালে রহমত পাহাড়ের নিচে আরাফা ময়দানে তিনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আমার রাসূলের সামনে সাহাবা উপস্থিত ছিলেন 1.25 লক্ষ, অর্থাৎ 1,25,000-এর মতো। নবী নিজে চোখে 1,25,000 সাহাবাকে সামনে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ বলেন। অতএব যত সাহাবারা ছিলেন, আপনাদের মনে হয় 23 বছরের মেহনতে যে সমস্ত সাহাবারা আল্লাহ নবীর কাছে ঈমান এনেছেন, তারা জীবনে পরিবর্তন এনেছেন, আল্লাহ জান্নাতের হকদার হয়েছেন, তারা কি সব নাবালেগ বাচ্চা ছিল? তারা কি সব এক বয়সী ছিল? সব কি মুরব্বী ছিল না সব কি জওয়ান ছিল? সর্ববয়সী মানুষ ছিলেন। যে বয়সী ঈমান এনেছেন, তারা কি সুবহানাল্লাহ দিয়ে মাথা ঠুকে চালিয়েছেন না নামাজটাকে শিখে পড়েছেন? পয়েন্ট বুঝতে পারছেন? যে বয়সী ঈমান এনেছেন, তাহলে নামাজ ফরজ তো নাকি? মেরাজের পর থেকে, রাসূলের জীবনের মেরাজের পর থেকে 51 বছর প্লাস বয়স আল্লাহর নবী মেরাজ গেলেন। কথা ঠিক না বেটি? তাহলে মেরাজের পর থেকে নামাজ আল্লাহ বান্দা বান্দির উপর ফরজ করে দিয়েছেন। তাহলে যত সাহাবী ছিলেন যাদেরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করেছিলেন আমার আল্লাহ, তারা কি সমস্ত সাহাবীরা নামাজ শিখে পড়েছিলেন না সুবহানাল্লাহ চালিয়েছিলেন? আজ দেখবেন আমাদের এলাকায় কিছু মানুষ এখনো আছে, কি করে জানেন? ভাবতে অবাক লাগে। একটা দীর্ঘ সময় দুনিয়াদারিতে পার হয়ে যায়, জমি জায়গা গাড়ি বাড়ি ব্যবসা বিজনেস যায়, কি জানেন? এইবারে মানুষটা শেষ বয়সে এসে একটু হেদায়েত হয়, কি করে? লোকটা এবারে মসজিদ মুখ হলো, এবার একটু বড় বড় জামা পরে, দাড়িটা আস্তে আস্তে ছেড়ে দেয়, দেয় কি জানেন? সমাজে দেখবেন। তারপরে লোকটা 10 বছর ধরে নামাজ পড়ছে, আজ সূরা ফাতিহা মুখস্থ করার প্রয়োজন মনে করিনি, আছে না নেই? তাহলে এই লোকটাকে হয়তো আমরা শরীয়তের সঠিক জিনিসটা তাকে পৌঁছাতে পারিনি। তাকে যদি বারবার বলা হয়, সে যদি বারবার জানে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না, অতএব ওই লোকটার মনে একদিন আঘাত হবে যে ঠিক তো, আমি নামাজ পড়ছি বটে, 5 ওয়াক্তের নামাজ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পড়ছি, যেভাবে পড়লে আমার আল্লাহ সন্তুষ্ট হবে সেইভাবে পড়তে পারছি না। তাহলে ওই লোকটার মনে একটা চিন্তা জাগবে, না আমাকে নামাজ শেখা দরকার, সূরা ফাতিহাটা মুখস্থ করা দরকার, আছে না নেই? তাহলে ওই লোকটা চায়ের দোকানে, মার্কেটে মুসলমানের পিছনে কাটি মারা বাদ দিয়ে ওকে 10 মিনিটের জন্য মসজিদ ইমাম সাহেবের কাছে বসতে মন চাইবে কি চাইবে না? চাইবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দেন, আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পাচ্ছেন? বুঝতে পাচ্ছেন তো? প্রচন্ড ঠান্ডা পড়ছে, তারপরে মানুষের কুয়াশা, মানুষের আবেগ ভালোবাসাটা অনেক বেশি। হ্যাঁ, আমার একটা বক্তা আছে আজ আমাদের হুগলি জেলা হরিণখোলা দরবার শরীফ, খুব ভালো একটা উচ্চ পরিবারের যোগ্য একজন ব্যক্তি, তিনি হাই এডুকেটেড, তিনি একজন চাকরিজীবী। তারপরে আমার খুব স্নেহ করেন এবং আমি খুব সম্মানের চোখে দেখি আমার ভাইজান তিনিও এসেছেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগে। আজকে আপনারা আমাদেরকে আমাকে ভাই 1 বছর আগে মাওলানা তাজুল ইসলাম সাহেব বলছিলেন, আমার বন্ধুবর বলছিলেন, গত বছরে মাহফিলে ভাই এসেছিলেন, বললেন আমার নাম করেছে আমার শাহেন সাহেব ভাই, বললেন মাওলানা রবিউল ইসলাম সাহেবকে কি কন্টাক্ট করা যায়? আমি তো জীবনে আসিনি এখানে, আমি গঙ্গারামপুরে মাহফিল করেছি, আপনাদের এই গ্রামে কথা বোঝা যায়। তারপরে আপনারা আমাকে ফেস টু ফেস না দেখেও মোবাইলের মাধ্যমে দেখেও এতটুকু ভালোবাসা দেখে ডাকলেন,
দেখেছেন কি ডাকেন? আপনারা আমাকে সেইভাবে চেনেন না, তারপরে এত ঠান্ডায় কষ্ট করে বসে আছেন। আমারও বিবেক আছে, আমারও বুদ্ধি আছে, আমারও মন চায় ভালোবাসার মাধ্যম থেকে কিছু যেন উপযুক্ত উপহার দিয়ে যেতে পারি। কথা ঠিক না বেঠিক? কষ্ট পাচ্ছেন নাকি? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলো বলছি এগুলো আমাদের একান্ত অবশ্যই ভাবা দরকার এবং এগুলো বাস্তবায়ন করা দরকার। ইনশাআল্লাহ সমাজে পরিবর্তন আসবে। আসবে কি আসবে না? আর আমরা যতই বড় জলসা দেই, যতই বড় হুজুরানি দায়িত্ব যদি ঘাড়ে না নেই, সমাজে পরিবর্তন হবে? নামাজিকে জলসা 2 ঘন্টা করে দেবে, তাই যদি হতো তাহলে 2 ঘন্টা নামাজি করা যেত। আল্লাহর নবী তিনি বলতেন না যে সে 7 থেকে 10 বছর। বোঝা যায়নি? যদি কেউ বলে জলসা দিয়ে নামাজি বাড়ে না কেন, তাহলে বুঝতে হবে বেশি বুঝদার হয়ে গেছে। বলেন বেশি বুঝদার হয়নি? আল্লাহর নবী ওখানে ঠিক করে দিয়েছেন 7 থেকে 10 বছর। আরে ভদ্রলোক বলছে 2 ঘন্টা নামাজি হবে, হবে? মাদ্রাসা আবাসিক প্রতিষ্ঠানে আমরা তো ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেছি। আল্লাহ শুকরিয়া, আমি জেনারেল পড়াশোনা করেছি। আমার ভাষা ভঙ্গিতে যারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পারে যে হুজুর বাংলা নলেজও আছে। কি গো, আমার শব্দ চয়ন ভাষা ভঙ্গি আমি চেষ্টা করি, আমি খুব নগণ্য, আমি খুব অযোগ্য, সেই যোগ্যতা আমার ভিতরে নেই। তারপরে সহজ সরল ভাষায় মানুষকে ভালোবাসার মাধ্যম দিয়ে মানুষকে মাধুর্যতার সাথে ইসলামের কথাগুলো তার কাছে পৌঁছে দেওয়া দরকার আছে না নেই? সম্মানিত উপস্থিতি, খুব ভালো লাগছে। এই ভালো লাগার সাথে সাথে আমাদেরকে এখান থেকে একটা দায়িত্ব নিয়ে উঠে যেতে হবে। জীবনের পরিবর্তন আনবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দরকার আছে না নেই? আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা सीने में है मैं आहूं मेरा दिल मदीने में है फूल तो फूल काटूं क्या हुस्न है लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला। একটু মহব্বতে পড়েন দরুদ শরীফ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমার ভাষা বুঝতে পারছেন তো? আরেকটু আগে বাড়ি ইনশাআল্লাহ, আরেকটু আগে বাড়ি। তারপরে আমাদের ভাইজান আসবেন ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের খেদমতে রাখবেন। খুব ভালো লাগছে, এরকম পরিবেশ দরকার। বছরে একবার তার জলসা হলে আপনারা সম্পূর্ণ সহযোগিতা করবেন, যার যতটুকু ক্ষমতায় কুলায়। একটু আর্থিক সহযোগিতা দরকার আছে, আছে না নেই? এবং সাথে সাথে যুক্তি দিতে হবে, ভালোবাসা দিতে হবে, শ্রম দিতে হবে। এটা আমার মনে করতে হবে, এটা আমাদের মনে করতে হবে। তাহলে এখানে পয়সা দিতে মন চাবে, এখানে আসতে মন চাবে, এখানে বসতে মন চাবে। জীবন ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। দিন শরিয়াতের কাজটা যদি আমাদের মনে বা আমার মনে করতে না পারি, জীবনে পরিবর্তন কঠিন আছে। কথা ঠিক না বেঠিক? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই নামাজ পড়তে গেলে কোরআনুল কারীমের শিক্ষা দরকার, সূরা ফাতিহা জানা দরকার। আপনি দেখেও যদি পড়তে না পারেন, কমের উপরে আরো 5টা সূরা মুখস্থ দরকার আছে না নেই? জোহরের নামাজ কত রাকাত? জোহরের নামাজ হলো 12 রাকাত। এই 12 রাকাত নামাজের ভিতরে প্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়তে গেলে এই সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে একটি করে সূরা দরকার আছে না নেই? একটা মানুষ সে জীবনে যদি 5টা সূরা মুখস্থ না করে, তার জীবনের নামাজের শুদ্ধতা আসবে না। গভীরভাবে উপলব্ধি করুন, আজ নামাজের শিক্ষা থেকে বঞ্চিত, আজ আমাদের ছেলে মেয়েদেরকে এদেরকেও বঞ্চিত করেছি। তাহলে নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার উপযুক্ত হলাম না, বাচ্চাদেরকে উপযুক্ত করতে পারলাম না। আমি আয়াত পড়েছিলাম খুতবার ভিতরে, ভূমিকায় আমি ভূমিকা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদার বান্দা বান্দীরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। আজকে আমাদের যা জীবন চলার যা গতি, যে পরিবেশে জীবন পরিচালনা নিয়ে যাচ্ছি, যেভাবে বয়স বাড়ছে, যেভাবে আমরা মৌতের দিকে ধাপে ধাপে আগাচ্ছি, জীবনে পরিবর্তন দরকার আছে না নেই? আজকে একটা ছেলে যদি দাঁড়িয়ে পেশাব করে,
একটা ছেলে যদি আজান শুনে তার কানে হেডফোনে গানটা বন্ধ না হয়, আজান হওয়ার সময় তার যদি অন্তরে নামাজ পড়ার চিন্তা জাগ্রত না হয়, একটা চাচিমা বা একটা কোনো মা, সম্মানিতা মা, আজান হচ্ছে তখন সিরিয়াল দেখা মা আছে না নেই? রাস্তা থেকে বার হচ্ছে, মার মেয়ে, পর্দার কোনো বালাই নেই। আজ বহু মানুষ আছে কাপড়গুলো কিনেছে মশারির থেকে পাতলা, এখন ফ্যাশন হয়ে গেছে, মাথায় কাপড় নেই, পেটে পিঠে কাপড় নেই। ওই যে মেয়েটা সাবালিকা মেয়ে, 18 বছর বয়স, 16 বছর বয়স, 20 বছর বয়স, ওই মেয়েটা যদি রাস্তায় বেপর্দায় হায়া লজ্জাহীনতার সঙ্গে ঘোরে, বেহায়ার মতো ঘোরাফেরা করে, দোষটা মেয়ের না মেয়ের মায়ের? খাদ্য এমন পরিবার আছে দেখবেন মার মেয়ে যায়, কোনটা মার কোনটা মেয়ে চেনা যায় না। এমনও পরিবার আছে দেখবেন শাশুড়ি আর বৌমা যায়, এমন আদব থাকে তাদের ভিতরে, পোশাক এত শালীনতা থাকে, পর্দা এতটাকে মান্যতা দেয়, কোনটা শাশুড়ি কোনটা বৌমা চেনা যায় না। এমন পরিবার আছে দুই বোন সাবালিকা হয়েছে, একটার বয়স 20 বছর, একটার বয়স 18 বছর, দুই বোনের কোনটা ছোট আর কোনটা বড় বোঝা যায় না। অতএব পর্দা করা ফরজ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। পর্দাটা ফরজ করেছেন তিনি কে? ফরজের মূল উদ্দেশ্য, আল্লাহর এই আয়াত নাজিল করার মূল উদ্দেশ্য, পোশাকে শালীনতা থাকবে, পোশাকে ভদ্রতা থাকবে, পোশাক এমন পরতে হবে মায়েদেরকে যে পোশাক পরার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন স্পষ্ট মানুষ বুঝতে, আদবের পোশাক পরে শরীরটাকে আবৃত করে রাখা। এখন কিছু মা বোনেরা বরকা পরলেও বরকা পরা হচ্ছে পর্দা আদায়, কিছু কিছু বরকা হচ্ছে এখন সেটাও ফ্যাশন, স্কিন টাইট, ঢেলা ঢেলে বরকা দরকার আছে না নেই? একটা চাদর উপরে একটা ওড়না বড় একটু মোটা টাইপের, ওই চাদরটা ঢাকা দরকার আছে। তারপরে বলি, আজ থেকে 30 বছর আগে এত বরকা মানুষ কেনার পয়সা ছিল না, এত বরকার দোকান পাওয়া যেত না, অভাব ছিল। মাটির ঘরে টিনের ছাউনির নিচে অভাবের সংসারে আলনা ছিল না, শোকেস ছিল না, আলমারি ছিল না, ওই ঘরে ছিল অভাব, তারা আল্লাহ বলা হয়নি। একটা কাপড় পরে বাপের বাড়ি যেতেন, একটা কাপড় পরে ডাক্তার বাড়ি যেতেন, একটা কাপড় পরে বিয়ে বাড়ি যেতেন, ওই একটাই কাপড়। অনেক সময় ঈদ হয়েছে, বাচ্চারা আবদার করেছে, আব্বা জামা কোথায়, নতুন পোশাক কোথায়? আব্বা সংসার অভাব অনাটনের ভিতর থেকে পেরেশানিতে দিন পার হয়। মানুষ কত কষ্ট করে আগে রোজগার করত, এত আর্থিক সচ্ছলতা ছিল না। ধার করে মানুষের কাছে গিয়ে ঋণ করে ওই বাচ্চাদের নতুন সাজে সাজিয়েছে। ঈদের দিন সকালবেলা দেখা গেছে বাচ্চা দুটোর মুখে হাসি ফোটালেও আব্বা আর মা পুরনো জামায় ঈদের নামাজ পড়েছে। দিন গেছে না যায়নি? বলেন গেছে না যায়নি? তাহলে সেই দিনেও দেখা যেত আমার মায়েদের ভিতরে আদব ছিল, পর্দা ছিল, সভ্যতা ছিল, শালীনতা ছিল। সেই মায়েরা এত হাই এডুকেটেড ছিল না, এত শিক্ষিতা ছিল না। তাদের রাস্তা দিয়ে বার হলে তাদের চুল দেখা যেত না, পিঠ দেখা যেত না, পেট দেখা যেত না। তাদের ভিতরে একটা জিনিস ছিল, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা। তাদের ভিতরে একটা জিনিস ছিল, আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদের রব, যিনি আমাদের সব, যিনি আমাদের মাবুদ, যিনার কবজায় আমাদের জান, যিনি ডাকলে দুনিয়ার মানুষ জোর করে বেঁচে থাকতে পারবে না, যিনি টোটাল জীবনের হিসাব নিকাশ করবেন, যিনি ধরলে কেন ধরছে এই পার্কেই বলার ক্ষমতা কারোর নেই, যিনি মাফ করে দিলে কেন মাফ করে দিচ্ছেন এই কথাটা কৈফিয়ত করার ক্ষমতা নেই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम কুল কায়নাতের স্রষ্টা আল্লাহ পাক একদিন এই तमाम সৃষ্টিকে সব ফানা করে দেবেন। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কেবলমাত্র একমাত্র সেই সৃষ্টিকর্তার জাত পাকটা বাকি থাকবে। সেই আল্লাহকে সন্তুষ্ট করার চিন্তাটা আমার মা বোনদের ভিতরে আগের দিন অভাবের মাঝে ছিল, ছিল কি ছিল না? আজকে অভাব নেই, আমার মা বোনদের চিন্তাধারাটা খারাপ হয়ে গেছে, গেছে না? আজকে দেখুন মানুষ কত নিচে নেমে গেছে। একটা যুবক ছেলে বিবাহ হয়নি, 18, 20 বছর, 22 বছর বয়স, দু ছেলের মাও পালিয়ে যাচ্ছে। আচ্ছা কি যায় না? আপনাদের এখানকার কথা বলিনি, ঘটছে? হ্যাঁ ঘটছে না তো? কি দিন আসলো? একটা মানুষের রুচির ব্যাপার থাকে। একটা মানুষ তার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, তারও তো জীবনের বাচ্চার প্রতি মায়া মার থাকাটা স্বাভাবিক। একটা স্বামীর সংসার ছেড়ে নিষ্পাপ বাচ্চাদের মুখের দিকে দেখলো না। একটা যুবক ছেলের সঙ্গে দু ছেলের মা চলে গেল, দুদিন পরে ওটাও টিকলো না, এটাও গেল। ইসলাম না মানার ভিতরে অশান্তি আছে না নেই? যদি বলেন ক্ষতি আছে না নেই? ইসলাম মানুষের তৈরি ধর্ম নয়। ইসলাম এসেছে শুধু মুসলমানদের জন্য নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক ইসলামটাকে মানব জাতির জন্য আল্লাহ পাক উপহার দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম। জোরে বলুন, ইসলাম
এই পৃথিবীতে এমন একটা ধর্ম, পৃথিবীর কোন মানুষ যদি মেনে নেয়, ইসলামের বিধানকে মেনে নেয়, তার জীবনটা পবিত্র হয়ে যায়। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা চলবো মন মর্জি না, শরীয়তের বিধান মেনে, ইসলামকে মেনে। কিভাবে চলা দরকার? তাহলে যে বিবিটা পর্দা করে না, ওই বিবির একার দোষ না, স্বামীরও কিছু দোষ আছে। যে মেয়েটা পর্দা করে না, ওই আমি হাজারো গলা চেঁচিয়ে গলার থেকে রক্ত উঠে যাবে, পর্দা করেন পর্দা করেন। আমরা যদি দায়িত্বশীল না হই, আমরা যদি নিজেরা যদি না বুঝি, পর্দা সমাজে বাড়বে। স্ত্রী একটু ভালো পোশাকে ঢেকে নিলে অনেক স্বামীর রাগ হয়, আছে না? দেখতে পান ওদের স্ত্রীরা কত আপডেট। আবার যাদের স্ত্রী একটু সুন্দরী বেশি, তাদের একটু গাটা গরম বেশি, আছে না? আগুনে হাত দিয়ে 2 মিনিট থাকতে পারবো? সামান্য আগুন হাত দিয়ে 2 মিনিট থাকতে পারবো? এই আগুন যদি সহ্য করতে না পারি, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে কঠিন না সহজ? তাহলে মানুষের মন শক্ত হয়েছে না নরম হয়েছে? স্ত্রীকে বলছে লাও সেজে গুজে নাও, যত খোলামেলা চলতে পারে স্ত্রী মেয়েরা। অনেক মানুষ দেখবেন আজকে পার্কে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বিবিকে অর্ধনগ্ন করে, সাবালিকা মেয়েকে অর্ধনগ্ন করে। একটা পরিবারের গার্জেন, তার লজ্জা থাকা উচিত ছিল। ওই মানুষটা একটা অপবিত্র চিন্তা ভাবনা নিয়ে একটা ছবি তুলেছে, ফ্যাশন মনে হচ্ছে, অর্ধনগ্ন করে আবার ফেসবুকে পোস্ট করছে। এটা আমার হ্যাপি ফ্যামিলি। আমি এখানকার কথা বলছি না। তাহলে মানুষের ভিতরে ঈমান পরিপূর্ণতা পেয়েছে? হ্যাঁ, ওই মানুষটা মরবে কি মরবে না? ওই মানুষটার কবরে হিসাব হবে কি হবে না? ওর হিসাবের সময় আমি রবিউল ইসলামকে ডাকবে, আর আমার হিসাবের সময় ওনাকে ডাকবে। তাহলে আমার কথা ক্ষণিকের জন্য খারাপ লাগলে এটা বেশি খারাপ না কবরে গিয়ে ধরা পড়লে সেটা বেশি খারাপ? তারপরে বলি, আমি সমাজের কিছু চিত্র তুলে ধরছি। আমি আপনাকে বা আপনাদেরকে বলছি না, এগুলো আমাদের ভাবা দরকার, এগুলো আমাদেরকে একটু চিন্তা করা দরকার। এই সমস্ত খারাপি থেকে, এই সমস্ত নোংরামি থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কেন? আপনাদের সতর্ক করতে দরকার আছে। এখন দেখছেন ভদ্র ঘরের ছেলেরা প্যান্টগুলো ছেঁড়া প্যান্ট পরছে না, নতুন ভালো প্যান্ট পরছে। আমি শুধু ভাবি, সর্বপ্রথম ছেঁড়া প্যান্টটা কে যে তৈরি করলো আর কে যে পরলো, শুধু ভাবি ওর মাথায় কি বুদ্ধি হলো একটা ভালো প্যান্টকে ছিঁড়ে দিত। ওটাই পরে যে কিনে আনলো সেও কত বড় মাথা মোটা। ও কিনে এনে বলছে এই প্যান্ট ছেঁড়া, বলে আরে পাগলা বুঝিস না, প্যান্ট ছেঁড়া না এখনকার ফ্যাশন। এ দোকানদার কি বল, দোকানদার ছেঁড়া প্যান্ট আছে, পয়সা দিয়ে লোক ছেঁড়া প্যান্ট কিনে আনছে। ভাবতে পারেন মানুষের মাথায় কি ভূত চেপেছে। হ্যাঁ, আল্লাহ ডেকেছে 1 মাসের ভিতরে একবারও 1 ওয়াক্ত নামাজ পড়িনি, ও ছেঁড়া প্যান্ট কিনতে দোকানে ছুটে যাচ্ছে। রহমত হবে না গজব হবে? আপনারা অনেক সময় বলেন আমি তত্ত্বভিত্তিক আলোচনা করতে পছন্দ করি, আমি হক আদায় করার চেষ্টা করি। আপনারা অনেক সময় কি বলেন? পর্দার কথা বলেন, হুজুর পর্দার কথা বলেন। এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর পুরুষ মানুষ মনে করে পর্দাটা শুধুমাত্র মায়েদের জন্য। কিন্তু পর্দা কি শুধু মায়েদের জন্য না পুরুষদের পর্দা আছে? আছে না? মায়েদের পর্দা আর পুরুষের পর্দা সতর ঢাকা হলো ফরজ। বোঝা যায়নি? মায়েদের সতর কতটা? চুল দেখা যাবে না, কান দেখা যাবে না। একটা মায়ের পায়ের এই গোড়ালির গাঁটনো নিচ পর্যন্ত কাপড় রাখতে হবে, হাতের কবজিটাও ঢাকতে হবে। চুলও দেখা যাবে না, কানও দেখা যাবে না, এইটুকু ঢেকে রাখা। শুধুমাত্র মুখটা, হাতের কবজির বাইরে 2 হাতের আর পায়ের গাঁটলির নিচে এই কটা অংশ বার করে রাখা যাবে। অতএব ফরজটা আদায় হবে। আর পুরো শরীরটা মা জাতি যদি ঢেকে রাখে, ওটা ফরজ সুন্নাত দুটোই আদায় হবে। কথা ঠিক না বেঠিক? তারপরে ভাববেন পুরুষ মানুষের পর্দা আছে না নেই? একটা পুরুষ সে কোনোদিন নাভির নিচে কাপড় পরতে, জোরে বলেন, নাভির নিচে কাপড় পরতে পারবে না, হাঁটুর উপরে কাপড় ওড়াতে পারবে না। একটা মা, মহিলা মানুষ, একটা মা যদি সে অর্ধনগ্ন হয়ে পিঠের কাপড় আর পেটের কাপড়টা পুরো খুলে দেয়, সে যতটা অপরাধী। একটা পুরুষ মানুষ নাভির নিচে কাপড় নামালে, হাঁটুর উপরে কাপড় নামালে শরীয়তের আইনে সে অতটাই অপরাধী। অথচ মায়েরা একটু খোলামেলা ঘরে অবশ্যই ভুল করছে, অবশ্যই পর্দার খেলাপ করছে, অবশ্যই হারাম কাজ করছে। কিছু মানুষ মনে করে ওটাই পর্দার খেলাপ, নিজে ভালো করে কাঁচা মারে, ওটাকে পর্দার খেলাপ মনে করে না। আজাদ যুবক ছেলেদের মাথায় কি ভূত ধরেছে আমার বুঝে আসে না। প্যান্ট গুলো পরে নাভির 1/2 ইঞ্চি না 6 ইঞ্চি নিচে। পিছন থেকে 2-1টা ছেলের প্যান্ট পরার যে অবস্থা দেখা যায়, ও কিসের জন্য প্যান্ট পরেছে বুঝে আসে না। বোঝা যায়নি? কথাটা খারাপ নেবেন না, ভিতরে একটা প্যান্ট পরা থাকে। ম্যাক্সিমাম মানুষ এখন ভিতরে প্যান্ট পরা থাকে। তারপরে উপরের যে সতর ঢাকা যে প্যান্টটা, সে প্যান্টটা নাভি থেকে 6 ইঞ্চি নেমে গেল পিছনের দিক থেকে, কতটা খারাপ লাগে বলেন তো? 6 ইঞ্চি নিচে নামিয়ে দিয়ে লাভ কি? পুরো খুলে দিয়ে ঘোরা।
দুদিন পরে আমার মনে হচ্ছে পুরো খুলিতে ঘুরবে। এটাই মানুষের চিন্তা হতে হতে দেখছেন এখন শহরের মেয়েরা এখন শর্ট প্যান্ট পরে ঘুরছে। এগো মানুষ কোথায় নেমে গেছে বুঝতে পারছেন? আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের চলা, আমাদের বলা, আমাদের জীবন ব্যবস্থা ইচ্ছা মতো হবে না। আমাদের সমস্ত প্রত্যেকটা কদমে কদমে জীবনটাকে পরিচালনা করতে হবে, জীবনটাকে পরিচালনা করতে হবে এই পবিত্র কোরআনুল কারীমের আইন অনুযায়ী, আল্লাহর কথা মতো, রাসূলুল্লাহর নির্দেশনা মতো। কথা ঠিক না বেঠিক? ডাক করছেন মনে হয়, কষ্ট পাচ্ছেন নাকি? আরেকটু আগে বাড়বো? মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। এরকম আমি চেয়েছিলাম যে আমার সঙ্গে একটি অ্যাক্টিভিটি দরকার। আমি এমন মানুষ ওই মানে কবিতার মতো বলে যেতে পারি না। সামনে যদি আমার যতটুকু মানুষ থাকে একটু অ্যাক্টিভিটি না হলে আমি সেই মন থেকে কথা বলতে পারি না। আর হবে কি করে? এ তো দেওয়া নেওয়ার ব্যাপার, এ তো দেওয়া নেওয়ার ব্যাপার। কথা কি বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আলোচনার ধারাবাহিকতাটা ভুলে যাইনি। আমি গঠনমূলক কথা বলতে পছন্দ করি। একটা ছেলের বয়স যদি 18 বছর হয়, 16 বছর হয়, 14 বছর হয়, একটা মেয়ের বয়স যদি 14, 16, 18 বছর হয়, এরা যে পর্দা শিখলো না, এরা যে পর্দা কিছু বোঝে না, এরা যে কলেমা জানে না, নামাজ জানে না, কোরআন পড়তে জানে না, দোষটাই সন্তানদের, এদের পিতা মাতাদের। সবাই মিলে বলেন সন্তানদের না পিতা মাতাদের? আজ আমরা সন্তান জন্ম দিয়েছি, ছেলের চেহারা সুন্দর, মেয়ের চেহারাটা সুন্দর। অনেক আব্বা গর্ব করে বলে অবশ্যই সন্তান সুন্দর হলে, চেহারা সৌন্দর্য থাকলে আব্বা আমার মনটা ভালো লাগে কি লাগে না? ও ভাইয়েরা, বাপেরা, ওই সৌন্দর্য দেখে গর্ব করাটা আসল গর্ব নয়। আমার ছেলে অনেক সুন্দর, আমার মেয়ে অনেক সুন্দর, ওই সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, এটা আপনার কৃতিত্ব নয়, এটা আপনার কাছে অনেক গর্বের নয়। আপনার উপরে যে দায়িত্ব ছিল আল্লাহর দেওয়া কৃতিত্বতে আপনি ওতে ঢেউ খেলাচ্ছেন। আমার ছেলে সুন্দর বলে না, আমার ছেলে, আমার মেয়ে সুন্দর, কিন্তু এটা আল্লাহ সৌন্দর্য দিয়েছে। ও বলে আমার, এমন করে বলে মনে হচ্ছে সৌন্দর্যটা আমি করেছি। কিন্তু আপনার উপরে যে দায়িত্ব ছিল কলেমা শিক্ষা দেওয়া, নামাজের তালিম দেওয়া, কোরআনের তালিম দেওয়া, একটা চরিত্রের পবিত্রতা রাখা, একটা চরিত্র গঠন করা, একটা মানুষের জীবনে কমপ্লিট জীবনের তৈরি করার ক্ষেত্রে যে ভূমিকা দরকার সেটা আপনি পালন করেননি। আপনি শুধু সৌন্দর্য দেখে গর্ব করছেন, আমার ছেলে সুন্দর আর আমার মেয়ে সুন্দর। আপনি কি প্রকৃত বাপের ভূমিকা পালন করলেন? ও ভাই জানেরা, দক্ষিণ দিনাজপুর জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা গভীর ভাবে উপলব্ধি করেন, রাগ করবেন না। আর ছেলে মেয়ে বড় হয়ে যায়, ছেলের বিবাহ দেওয়ার সময় অনেক পিতা মাতা এমন আছে খুব মন খুশি হয়। এখন সব বড় বড় মোবাইল, ঘটকের কাছে ছবি দেয়। ছেলের বিবাহ দেওয়ার সময় স্বামী স্ত্রী যখন এক জায়গায় সিদ্ধান্ত নিয়েছে ছেলেটাকে বিবাহ দেব, ছেলের চেহারা দেখায়, আমার ছেলের চেহারা সুন্দর। ছেলে যদি সুন্দর হয়, হ্যান্ডসাম হয়, একটু শরীর স্বাস্থ্য ভালো হয়, চেহারার গঠন ভালো হয়, আসলে অনেক বাবা মা আছে দেখবেন মাল একটু বেশি আশা করে, আছে না? কিছু বাবা মা আছে এখন তাদের জীবন পবিত্র, ছেলেকে বিবাহ দেবো, তারা কিছু দিল না দিল ওটার আশা তাদের কাছে নেই, সংখ্যায় কম হলে আছে। এখন কিছু মানুষ ডাইরেক্ট চায় না। এক সময় যখন চাওয়াচাবি হচ্ছিল এই জলসা মাহফিলে ওলামায়ে কেরামেরা, ওয়াইজিনরা ভালো রকম প্রতিবাদ করেছে। যে জলসায় উঠেছে প্রত্যেকটা বক্তা প্রায় প্রতিবাদ করেছে তার জ্ঞানের থেকে, করেছে না করি? এখন আর ডাইরেক্ট চায় না, এখন ইনডাইরেক্ট। কি হচ্ছে এখন? ইনডাইরেক্ট। ঘটকের সঙ্গে ওই যে মানে রিস্তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেয়, মাঝে একজন কাজ করে, ওকে ঘটক বলে নাকি? হ্যাঁ, ঘটকদের সঙ্গে এখন সব পার্সোনাল চুক্তি হচ্ছে। তোমার যা ফিস, তোমার যা চাওয়া, মাল বেশি পাবে। এখন মোটামুটি যেন না চাওয়াতে মালগুলো এসে যায়। ঘটক গিয়ে বলছে ভাই অনেক মানে মেয়ের বাপ লেগেছে, তোকে আমি বেশি ভালোবাসি, তো তোর মেয়েটাকে ওই জায়গায় দিলে সুখে থাকবে। এই দেখ ওই ছেলেটার জন্য অনেক অনেক কিছু অফার করেছে, তুই জীবনে একবার কষ্ট করে মালগুলো দিবি। আমি ওদেরকে বলছি যে কিছু চাইতে হবে না, এমনি সব মাল গুছিয়ে দেবে। খুব কাজদা করে চুক্তি হচ্ছে না, হয় না? ছেলের বাপ সামনে যায় না, কিন্তু ভিতর থেকে কলকাঠি করে রেখেছে। দুনিয়ার মানুষের চোখে ধোকা দেবো, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেবো, আল্লাহর কাছে ধোকা দিতে পারবো? আল্লাহর চোখে ফাঁকি দিতে পারবো? তাহলে একটা মেয়ে তার সন্তানকে তো সে আপনাকে দিয়ে দিল, তার সন্তানটাকে তো আপনার হাতেই তুলে দিল। আপনি আবার তার কাছ থেকে কি চাইছেন? তার কাছ থেকে কি দাবি করছেন? তারপরে সে যদি ভালোবেসে কিছু দেয় সেটা তার ব্যাপার, দাবি করা যাবে না।
ইশারা ইঙ্গিতে নেওয়া যাবে না, হটকের সঙ্গে যুক্তি করে নেওয়াও যাবে না। আগেকার দিনে মানুষ এই প্রকাশ্যে দেওয়া নেওয়া করতো, একটা সাইকেল লাগবে, ঘড়ি লাগবে, মোটর সাইকেল লাগবে। এখনো কিছু মানুষ আছে এরা লোভী, পরের মালে আশা বেশি, ফাউ মাল, নিজের মুরদ নেই, পরের জিনিস হারাম মাল খাবার একটু লোভ বেশি। এরা এখনো হায়া লজ্জা এদের বেশি বলে চেয়েছে, দু চারজন নিচ্ছে, আসে না নেই? ডাক করছেন মনে হয় আপনারা? হ্যাঁ, তাহলে ছেলেকে কলেমা মুখস্থ করালাম না, ছেলেকে নামাজ শেখালাম না, বিয়ের সময় বলছে আমার ছেলে যোগ্য ছেলে। কি ছেলে? আমার ছেলের মতো ছেলে নেই। 6 মাস সংসার থেকে না আলাদা হচ্ছে, 6 মাস সংসার থেকে না আলাদা হচ্ছে। শাশুড়ি বৌমার সম্পর্ক নেই, বাপ বেটায় মিল নেই, ভাই ভাই দেখা নেই, এক ঘরে 3টে বৌমা, আরেকজনের সঙ্গে আরেকজনের কথা নেই। আজ ইসলাম না মানার কারণে আমাদের ঘর বাড়ির পরিকাঠামো উন্নত হয়েছে, ঘরের ভিতরে শান্তির অভাব হয়ে গেছে। কথা বোঝা যায়নি? আর ইসলাম ছেলে আর মেয়ের জীবনে না থাকার কারণে ছেলে মেয়ের বিবাহটা হচ্ছে খুব জাঁকজমক ভাবে, খুব লাইটিং করে, গেট করে, প্যান্ডেল করে, লোক দাওয়াত করে, ধুমধাম করে, কিন্তু ওদের জীবনের প্রকৃত শান্তির অভাব হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আরেকটু আগে বাড়ি, আমার সময় হয়তো স্বল্প সময় আপনাদের মাঝে আছে, একটু কয়েকটা কথা বলি। সম্মানিত উপস্থিতি, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন, উপলব্ধি করার চেষ্টা করেন। আজ ছেলে আর মেয়ে বড় হলো, বিবাহ দিলেন, নামাজ শেখালেন না, শরিয়াত শেখালেন না, আব্বা মরে গেল, মার মরণ হয়ে গেল। ছেলে আর মেয়ে সন্তানদের মনে আব্বা মার জন্য দয়া মায়া বেশি না কম? সবাই বলেন বেশি না কম? আব্বার লাশকে, মায়ের লাশকে গোসল দেওয়া হলো, কাফন পরিয়ে দেওয়া হলো, খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো, সেজবারের মতো মুখটা দেখার জন্য একটু কাফনেরটা সরিয়ে দেওয়া হয়, মুখের কাপড়টা সরিয়ে দেওয়া হয়, ছেলে মেয়েদের ডাকা হয়, একবার শেষবারের মতো দেখে নাও। বাচ্চা যখন জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা পিতার মরা মুখটা কাফনে মোড়া অবস্থায় দেখে, চোখ থেকে অঝরে পানি ঝরে কি ঝরে না? এত মায়া দিয়ে, এত মহব্বত দিয়ে, এত ভালোবাসা দিয়ে লালন পালন করেছিলেন সেই মার মরামুখ, সে আব্বার মরামুখ, আব্বার খাটিয়াটা ঘাড়ে করে নিয়ে যাওয়া, জানাজার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে এমন সন্তান পিতা মাতা রেখে গেল। ওই ছেলেটা শেষবারের মতো আব্বার জানাজা, মায়ের জানাজাটাও পড়তে জানে না। এমন সন্তান আজকে সমাজে আছে না নেই? কি সন্তান রেখে গেলেন আপনি? কবরে চলে গেলেন। ছেলেটা এমনি বেঁচে থাকা অবস্থায় আব্বার সঙ্গে ঝগড়া করত, আব্বার সংসার থেকে আলাদা ছিল, আব্বার জন্য 10-20 টাকা খরচা করার মতো মন মানসিকতা ছিল না, আব্বা মার সেবা খেদমত করার মতো চিন্তা তার ভিতরে ছিল না। কিন্তু ওই ছেলেটার ভিতরে ইসলাম না থাকার কারণে, ওই ছেলেটাকে ভালো পরিবেশে মানুষ না করার কারণে আর ছেলেটার চিন্তাধারা বাইরে পরিবর্তন, ভিতরে পরিবর্তন হয়েছে। ছোট থেকে যদি বাচ্চা মানুষের মতো মানুষ করেন, আপনার সন্তান গরিব যদি হয় ও ডাল ভাত খেলে পিতামাতাকে সাথে নিয়ে খাবে। আপনার সন্তান গরিব যদি হয় ওই ছেলেটা পিতামাতার জানাজাটা পড়তে পারবে। আপনার সন্তান অভাবের কারণে যদি কোনো দেশে চলে যায়, মিশরে থাকবে, কুয়েতে থাকবে, লন্ডনে থাকবে, দুনিয়া জমিনে যে কোনো দেশে যে কোনো রাজ্যে থাকবে, যতই দূরে থাকুক নামাজি সন্তান যদি রেখে যেতে পারেন, আব্বা জানের জন্য আম্মা জানের জন্য নামাজ আদায় করে মাঝে 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 হাত দুখানা তুলে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবে। আব্বা মা যখন কবরে থাকে, সন্তান যখন মৃত বাবা মার জন্য আল্লাহর কাছে দোয়া চায়, মাগফিরাত কামনা করে, তাদের সবরে সানির জন্য, তাদের রুহের মাগফিরাতের কামনায় কোরআন শরীফ তেলাওয়াত করে, আব্বা মার জন্য দান ধান করে, আব্বা মার জন্য কিছু সাদগায়ে জারিয়ার কিছু কাজ করে, আব্বা মা কবরে শুয়ে শুয়ে সব পৌঁছায়। নেক সন্তান রেখে গেলে দুনিয়ার যে কোনো প্রান্তে থাক, আপনি যত দূরে কবরস্থ হয়ে থাকেন, যত হাজার মাইল দূরে থাকেন, বাচ্চাটা দোয়া করলে আপনি নিশ্চয়ই কবরে শুয়ে শুয়ে কিছু না কিছু নাফা ফায়দা পাবেন কি পাবেন না? মেয়েকে বিবাহ দেবেন, যত দূরে বিবাহ দেন, আব্বার
দাফনের পরে চলে যাবে শ্বশুর বাড়ি গিয়ে সারাদিন সংসারের কাজে ব্যস্ততা, এশার নামাজ পড়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে অন্তত সপ্তাহে এক দিন হলে মেয়েটা যদি নেক মেয়ে হয়, সন্তানটাকে যদি যোগ্য সন্তান করতে পারেন, আল্লাহর কাছে হাত তুলে বলবে, আল্লাহ আমার বাবাকে হারিয়েছি, আমার বাবা অনেক কষ্ট করে লালন পালন করেছে, আমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, আমাকে বিবাহ দিয়েছে। কি করবে? দোয়া করবে কি করবে না? দোয়া করবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার ভাষায়, আমার ভঙ্গিতে, আমার কথায় কষ্ট পেলেন নাকি? ক্ষমার নজরে দেখবেন, কেউ কষ্ট পেলে আমার জন্য দোয়া করবেন। আমার সম্মানিত ভাইজান হুজুর আসছেন, একটু সম্মানার্থে তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর।